নমস্কার, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সুদক্ষিণা মুখার্জি ম্যাডাম। উনি হচ্ছেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের এইচওডি। ম্যাডামের পরিচয়টা একটু দিয়ে নিই। ম্যাডাম এর আগে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং লাস্ট উনি কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটালের অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের দীর্ঘ 5 বছর ধরে উনি এইচওডি হিসেবে ছিলেন। এখন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সঙ্গে দীর্ঘ 3 বছর ধরে যুক্ত রয়েছে। ম্যাডাম, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের পরিকাঠামো সম্বন্ধে আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি। আমি 2020 সালে মেডিকেল কলেজ থেকে রিটায়ার করার পর, তখন তো করোনার সময় ছিল, কাজেই তখন কোথাও জয়েন করার কথা ভাবিনি, যদিও বিভিন্ন জায়গা থেকে অফার আসছিল। তারপরে আমার কাছে 2021 সালের জানুয়ারি মাসে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমি একটা অফার পাই যে এখানে এসে একটু দেখে করার জন্য। তো আমি আসি, আমি এবং আমার সমসাময়িক আরও 2-3 জন ডাক্তার, তারা সব রিটায়ার করেছিলাম আমরা সরকারি থেকে। তারপরে এখানে এসে যে কোনো কারণেই হোক, শান্তিনিকেতন যেহেতু আমাদের একটা রবীন্দ্রনাথের জায়গা, আমাদের বাঙালিদের একটা খুব মনের কাছের জায়গা, সেই জন্য এসে তখন কিন্তু এখানে এরিয়াটা বিরাট ছিল, কিন্তু মাত্র একটা তখন বিল্ডিং তৈরি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সেইখানেই আমরা এলাম, সেখানেই আমাদের একটা মিটিং হলো। কিন্তু যদিও তখন সেরকম পরিকাঠামো কিছুই হয়নি, কিন্তু তার সত্ত্বেও কি জানি আমরা 3 জন যারা এসেছিলাম সবাই ঠিক করে নিলাম যে না, ঠিক আছে, আমরা এখানেই জয়েন করব। এবং সেই যে দীর্ঘ 21 সালের 3 বছর মধ্যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেই 3 বছরের ভেতরে যেটা হলো যে আমরা প্রতিবারই আসতাম, দেখতাম যে আগেরবার যে দেখে গেছি তার চেয়ে আরও ডেভেলপমেন্ট হয়েছে। এই করতে করতে এখন 3য় বছরের ছেলেমেয়েরা আমাদের এখানে অ্যাডমিশন হয়ে গেছে। তাতে সমস্ত বিল্ডিং, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তারপরে ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, আলাদা আমাদের ফ্যাকাল্টিদের আলাদা ক্যান্টিন, ছেলে মেয়েদের স্টুডেন্টদের আলাদা, তারপরে সুন্দর ভেতরের পরিবেশটা, বিশেষ করে এত গাছপালায় ঘেরা, সমস্ত পরিবেশটা এত সুন্দর যে মাটির কাছাকাছি এখানে এলেই যেন মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, যে ওখানে আমাদের মানে শহরের যে ইটকাঠের জঙ্গল, সেখান থেকে এখানে একটা আগেকার দিনে যেমন একটা সেই গুরুকুল ছিল, লোকে পড়াশোনার জন্য সেরকম জায়গায় যেত, সেখানে পড়াশোনা করতো, সেই রকম একটা পরিবেশ এখানে রয়েছে যে চারদিকে। এবং যেহেতু এটা একটু শহর থেকে বাইরে, ছাত্রছাত্রীরা সব ক্যাম্পাসের মধ্যেই থাকছে, রেসিডেন্সিয়াল পুরোপুরি, কারণ তো বাইরে থেকে আসা সম্ভব নয়। কাজেই রেসিডেন্সিয়াল, ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, তারা এখানেই পড়াশোনা করছে। লেকচার থিয়েটার সুন্দর তৈরি হয়েছে, অডিও ভিজুয়াল দেখানো যাবে সেইভাবে, সেইভাবেই মানে ইনবিল্ট সব কিছু আমাদের আছে। সেইভাবে বড় বড় অডিটোরিয়াম তৈরি হয়েছে, সমস্ত ফুললি সব এয়ার কন্ডিশন। তারপরে সমস্ত এখন এখানে আমাদের কোনো রকমের অসুবিধে নেই। এখনও যেটা আমাদের ছিল না সেটা হচ্ছে পুরোপুরি হাসপাতালটা, তা সেটাও আমাদের 1100 বেডের হাসপাতাল খুব শিগগিরই মানে চালু হওয়ার মুখে। তার আমাদের সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেছে, পেশেন্টের যা আসবাবপত্র সব এসে গেছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট, সার্জারির যা দরকার, আমার অ্যানেস্থেসিয়ার যা দরকার, মোটামুটি দফায় দফায় আসছে, সেগুলো আমরা সব দেখে নিচ্ছি। মানে খুব অদূর ভবিষ্যতেই আমরা, এখনও আমাদের সার্জারি হচ্ছে, ওই বড় কমপ্লেক্সটাই হচ্ছে না, একটু ছোট কমপ্লেক্সে হচ্ছে, তাতেও বড় বড় সার্জারি হচ্ছে, ভালোই হচ্ছে। আর পেশেন্ট ফ্লো আস্তে আস্তে বাড়ছে, তার কারণ ম্যাডাম একটু দেখতে পাচ্ছি যে 17 অক্টোবরে চালু করেছিলেন আমাদের মেডিকেল কলেজ এবং হসপিটাল। সেখান থেকে দেখছি এখন রোজ 1200-1300 করে ওপিডি পেশেন্ট, এবং প্রতিদিন 4, 5টা, 10টা, 12টা করে মেজর সার্জারি হয়ে যাচ্ছে। তো কেন এই হঠাৎ করে এত অগ্রগতি? তার কারণ হচ্ছে আমাদের ধরুন গ্রামের দিকের এই প্রান্তিক এলাকার মানুষ যারা, তাদের পক্ষে একটা কিছু হলেই ছুটে কলকাতায় যাওয়া বা কোনো ডিস্ট্রিক্ট টাউনে যাওয়া, সেখানে তাদের থাকা, কোথায় থাকবে, কি করবে, জানে না, চেনে না। কলকাতা তো একটা বিরাট জায়গা। এমনি আমি এখানে মেডিকেল কলেজ বীরভূমে রামপুরহাটে আছে, আর বাকি তো মেডিকেল কলেজ নেই, এমনি সদর হাসপাতাল সব রয়েছে বোধহয় শিউরিতে। কিন্তু এখানকার যে পেশেন্ট যারা, তাদের পক্ষে এইখানে যদি তারা হাতের নাগালের ভেতরে সমস্ত রকম পরিষেবা পায়, এবং সমস্ত এখানে মেজর যে ডিভিশনগুলো আমাদের, সার্জারি, মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স, অ্যানাস্থেসিওলজি, অর্থোপেডিক্স, সব রকম এখানে ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে। রেডিওলজি, ব্লাড ব্যাংক, যেটা একটা খুব বড় জিনিস, যে ব্লাড ব্যাংক একটা মেজর সার্জারি করতে গেলে একটা ব্লাড ব্যাংক না থাকলে ব্লাডের জন্য অনেক দূরে ছুটতে হয়, সেটাও আমাদের নিজেদের ব্লাড ব্যাংক হয়ে গেছে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সমস্ত কিছু, আর এমনি বেসিক সাবজেক্টগুলো তো সব রয়েছে। সব কিছুতে আমাদের পুরো ফ্যাকাল্টি পজিশনের সব সিনিয়র ডাক্তারবাবুরা সিনিয়র পজিশনে রয়েছেন, জুনিয়র ডাক্তারবাবুরা জুনিয়র পজিশনে রয়েছেন।
আমাদের ফুল একদম ইকুইপড সমস্ত কিছু, ল্যাবরেটরি সমস্ত কিছু, বিরাট লাইব্রেরি, বইপত্র, গেলে ভালো লাগে দেখি ছেলেরা পড়াশোনা করছে। এবং আগে আগে যখন আসতাম একটু ফাঁকা ফাঁকা, এখন তো যখনই ক্যাম্পাসে ঘুরি 3 বছরের ছেলে মেয়ে যেহেতু, বিভিন্ন ছেলে মেয়ে কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্লাস থেকে ফিরছে, কেউ খেতে যাচ্ছে, কেউ খেয়ে ফিরছে। আমরা যখন এখানে রাত্রিবেলা একটা বেশ পরিবেশটা যে একটা পড়াশোনা হচ্ছে, এখানে থাকছে ছেলেমেয়েরা, আনন্দ করে আছে, তারা তাদের মতো গান বাজনাও করছে, খেলাধুলো করছে, সব মিলে বেশ একটা পরিবেশটা একটা যেরকম একটা শিক্ষায়তনের পরিবেশ হওয়ার কথা সেইভাবেই জিনিসটা রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাডামকে। ম্যাডাম ওভারঅল 2021 সাল থেকে শুরু করে যখন প্রথম চালু হয়েছিল আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখান থেকে কীভাবে অগ্রগতি হয়েছে এবং এখন কি কন্ডিশন, কি পরিবেশ, ফ্যাকাল্টি পজিশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনা, সমস্ত কিছু উনি বলে দিলেন। আমি সমস্ত বীরভূম তথা পশ্চিমবঙ্গবাসীকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে স্বাগত জানাই। ধন্যবাদ।